প্রশ্নকারী করে পাঠিয়ে এবং আল্লাহর পথে দাঁড়ি করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে। ঠিক কি না? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে রাসূল নাকি ছিলেন জিনাকার, রাসূলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিন আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কিনা, হ্যাঁ মানে হ্যাঁ 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শ লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়া হাসানা, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে দেওয়া হয়েছে, এটার হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোন মতো করতে পারছি। এরপরে 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল
এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারাই তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আস্তে করে আলেমরা পালায়। পালায় কারা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তাহলে আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে দাড়িতে মানবেন, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে আপনি উহুদে মানবেন না, রক্ত ঝরাতে মানবেন না, দাঁত ভাঙবেন না, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, তিনি আমার মডেল। আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র সেই নেতৃত্বে মানতে দিয়েছেন, মানার জন্য অর্ডার দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি? কোন সমস্যা, কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না। নিজামি কোথায়? এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার। মেহেরবানি করে কোনো কথা না বলি, মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন, আওয়াজটা বন্ধ রাখুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ। আমার বন্ধুগণ, রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল, কেউ বলল লেজ কাটা, কেউ বলল নির্বংশ, কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক, রাসূলকে নিয়ে আজেবাজে কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাযিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, কোনো হতাশ হবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে উপহার দিলেন সূরা কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। যারা বলবে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। আমাদেরকে কত গালি দিয়েছে। 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে, আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে, আপনি আসবেন না, আপনি রাজাকার। বললাম, আপনি আমাকে রাজাকার বলেন, আপনি কি আমাকে চিনেন? কি শুনেছি? বললাম, 1971 সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই। 71 সালের ঘটনা, 1971 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কি? 76। তাহলে এই সাক্ষী 71-এর ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। একটা সংখ্যার মিল আছে না নাই? চরিত্রেরও মিল আছে।
ফেরাউনের একটাই সমস্যা ছিল, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে, প্রয়োজনে আমার মানুষ দরকার নেই, মেরে শেষ করে দেব। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করেছিল? জীবিত মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল। এই পৃথিবীতে হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সেদিন এক মাহফিলে বললাম এই কথা, একজন সামনেদার হুজুর, ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন। সম্মানিত ভাইরা, আমার নবীজি যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, নাম্বার 2 হচ্ছে আমার নবী হচ্ছেন 1 নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রের তিনি অধিকারী। নাম্বার 2 হলো আমার নবীজি সালাত ছিল সবার চাইতে কম না বেশি? তিনি সেজদা দিয়েছেন কম না বেশি? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলের কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা। তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। সেজদায় যখন যেতেন তার চোখের পানি এত পড়তো যায় নামাজ ভিজে যেত। এবং তিনি যখন কাঁদতেন হাদিসে এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে। তিনি এত কাঁদতেন, অথচ তার জীবনের কোনো গুনাহ ছিল না। তিনি কাঁদতেন অজরে ছাড়ায়, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, পাশে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছেন, তিনি সেজদা থেকে মাথা ওঠান না। নবীজির কোনো আওয়াজ নাই, নবীজির কোনো শব্দ নাই। ঘন্টা পার হয়ে যায়, আম্মা জান আয়েশা মনে করছেন রাসূল বুঝে ইন্তেকাল করলেন কিনা। নবীজির গায়ে চিমটি কাটলেন, চিমটি কাটার সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন। সালাম ফেরা শেষ হলো। রাসূল বলছেন আয়েশা তুমি আমাকে চিমটি কাটলে কেন? হুজুর আপনি নড়াচড়া করেন না, আমি আপনাকে চিমটি কেটে বুঝলাম আপনি জীবিত আছেন কিনা। রাসূল বলছেন আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, পার পাওয়ার আমারও কোনো উপায় থাকবে না, কিন্তু ইল্লা ইয়াতাযাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ছিলেন নাম্বার 3 সর্বশ্রেষ্ঠ শ্রম পালনকারী। তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি শ্রম পালন করতেন। আমার নবীজি তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইথনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা 'আমালি ওয়া আনা সাইম। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার তার রোজা কখনো বাদ হতো না। শাবান মাসে সবচেয়ে বেশি তিনি রোজা পালন করেছেন। যুবকরা, যৌবনকে কন্ট্রোল করতে হবে। তোমার যৌবন নষ্ট করা যাবে না। তোমার চরিত্র সাইয়্যিদ ইউসুফের মতো হতে হবে। আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্ব কোনো বৈধ রিলেশন করা যাবে না, নোংরামি করা যাবে না। কিছু যুবক আছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে। আছে না? কিছু আছে না? নাই? ইতিমের মতো বসে থাকে, বাপও নাই বাও না। তোমার এগুলো করা যাবে না। তোমার সামনে বহু কাজ পড়ে আছে। আলিয়া তোমাকে ডাকবে, লাইলি তোমাকে ডাকবে। সাইয়্যিদিনা ইউসুফের চরিত্র নিয়ে রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন তোমাকে কোন সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দেবে, কি প্রস্তাব দেবে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই চরিত্র নিয়ে তোমাকে এগোতে হবে।
তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি, প্রয়োজনে রোজা রেখে দেবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্রকে ধ্বংস করা যাবে না। ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম সমাজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। অ্যাটম বম যতটুকু না ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। যুবকরা, ওই সমস্ত নোংরামি তোমার জীবনে আনা যাবে না। তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ। কিসের আদর্শ? নবীর আদর্শ। মাথার চুল ইদানিং দেখা যায় মাথার চুলগুলো কাটে কেমন করে যায়, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একেবারে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা একদম নারিকেল জিনজিরা। আছে না নাই? আছে না নাই? একদম গোল করে রেখে দেয়। যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুলটা এরকম করে রাখছো, এই মডেলটা পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। মেসি। তুমি কে? নেইমার। তুমি কে? কুত্তা। কারণ নেইমারে মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে, ঠিক কি না? ওরা কুকুর নিয়ে শুয়ে থাকে। তারা তোমার আদর্শ নয়। শার্টের সাইজ নাই, প্যান্টের সাইজ নাই, নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা। কি আমি কি ভুল বলতেছি? নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা? হাঁটু ফাটা, হাঁটুতে কাপড় নাই। ওই পোশাক পরে কি নামাজ হবে? আসতে বলো, ওই পোশাক পরে কি নামাজ হবে? হবে না। নামাজ হতে হলে আগে সতর্কতা থাকতে হবে। অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি, নামাজ শুরু করবো, ঢুকেই তো 2 রাকাত নামাজ। আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ নিষেধ। এটা মানবেন না। আমার নবীজির সুন্নাহ যদি মানেন তাহলে মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবো, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে, এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়ে। তো ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্টটা নিচের দিকে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। এই হলো পোশাকের হাল। এই জাতীয় কোন পোশাক যুবকরা পরবে না। তোমার সূরত এবং সিরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত, নবীর আদর্শের মতো হতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ। তিনি বেহিসাবি দান করতেন, কিচ্ছু রাখতেন না, সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে। রাসূল যেদিন মারা যাবেন, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখেছেন। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, আমার মনে হয় বিদায় লগনটা চলে আসছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো। আমার নবী হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি রাখতে চাই না, এতটুকু সম্পদ আমি ইকামতের দিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি 2 হাতে দান করেছেন। নাম্বার 5 হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেমময় এবং সৎ ন্যায়পরায়ণ স্বামী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন, রাসূল বলেছেন, শরীর খাওয়া যেমন শ্রেষ্ঠ, আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ। আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন, শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমার নবীজির চারিত্রিক গুণ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, গোটা রাতও শেষ হবে না, কেউ কোনোদিন শেষও করতে পারবে না। কারণ তার চারিত্রিক সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন। আর তার চরিত্র হলো কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর নাম্বার 6, তিনি ছিলেন একজন অলংকারিত শ্রেষ্ঠ বাবা। এমন বাবা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। রাসূল
4 মেয়ের বাপ ছিলেন। কয় মেয়ের বাপ ছিলেন বলে? আস্তে কয় মেয়ের বাপ ছিলেন? আল্লাহ পাক আমাকেও আপনাদের দোয়ায় 4টা মেয়ের বাবা আমাকে বানিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওসমান কি মেয়ে দিয়েছেন, আবার সাইয়েদনা আলীকেও মেয়ে দিয়েছেন। একজনকে দিয়েছেন ধনী ছেলের সাথে, আরেকজনকে দিয়েছেন গরিব ছেলের সাথে। রাসূল কি ব্যালেন্স করেছেন? সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের দুলালী ফাতিমাকে গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। বিয়ে যেদিন দিলেন, রাসূল বললেন, ও ফাতিমা, আমি তোমাকে এমন স্বামী তোমার হাতে তুলে দিলাম, এমন স্বামী আমি তোমাকে দিলাম যার সম্পদ নেই, টাকা নেই, পয়সা নেই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে বলে সুবহানাল্লাহ। এমন স্বামী তোমাকে দিলাম। চলে যাও বাবার ঘর থেকে স্বামীর ঘরে, স্বামীর ঘরে গিয়ে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি 3 দিন পার হয় নাই, ফাতিমাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন। আমার ফাতিমা কোথায় গেল, আমার ফাতিমা কোথায় গেল। আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসলেন। বসে বসে তিনি সালাত আদায় করছেন। রাসূল বলছেন, ফাতিমা, বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয়, তুমি তো যুবতী মানুষ। এবার তিনি বলছেন, আব্বা জান, আমিও জানি আমি বসে বসে নামাজ পড়ি না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা, এর পিছনের একটা অংশ তালিযুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে যাই, আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে। আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন, হারে আমার মেয়ে কালী কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতরকম দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি এটা চাই নাই বলে আমি বসে বসে নামাজ আদায় করছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর ঘরে চলে যাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সংসার করে খাও, বিয়ের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীর ঘরে করে খাও। কিন্তু আজকের বাপরা কি তা করে? আজকের বাপরা কি কয় জানেন? মেয়ে বিয়ে দিয়ে কয়, মা চলে যা স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালামো। ঠিক আছে না? এই আচরণ করা ঠিক নয়। আমার নবীজি একদিন বসে আছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন। এসে বলছেন, আব্বা, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমি অভিযোগ নিয়ে আসি নাই, স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি। আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর, মেঝেটা কাঁচা, গায়ে পায়ে কাপড়ের ময়লা লেগে যায়। আপনার 2টা নাতি হাসান হোসেন, এদেরকে নিয়ে আমি সামলাতে পারি না। দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি, একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি। আমার রাসূল বলছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এদিকে আসো। তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। আমি চাই আমার মেয়ে ফাতিমা, তুমি এমনই থেকে যাও, দুনিয়া থেকে বড় করার চেষ্টা করো না ফাতিমা। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, তুমি যাও সে আমলটা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো রাষ্ট্রে প্রথম মসজিদ প্রতিষ্ঠা তিনি করেছেন, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 8 হলো বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি। ইন্নামা বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী, সাহসী একজন নেতা। বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধ তার প্রমাণ।
প্রতিটা যুদ্ধে আমার নবীজি সবার পেছনে না সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। সবচেয়ে মার খেয়েছেন উহুদের ময়দানে, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, সময় তো অল্প, আমাকে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে। নাম্বার 10, সর্বদা তওবার জন্য অস্থির চিত্তের অধিকারী, অস্থির মনের অধিকারী, সর্বদা তিনি তওবা করতেন এবং তিনি বলতেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। ও আমার সাহাবীরা, তোমরা বেশি করে তওবা করো, আমি বিশ্বনবী সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার। এই আমলগুলো আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 11, এই পৃথিবীতে সবচেয়ে বড় জাতি ছিলেন, সবচেয়ে বেশি তিনি জিকির করানোওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহর। অর্থাৎ যদি কেউ 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা যদি বলতে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে সাফ করে দিবে। রাসূল তার জিহ্বা সর্বক্ষণ কার জিকিরে ব্যস্ত থাকতো? আসতে বলুন, কার জিকিরে ব্যস্ত থাকতো? আল্লাহর জিকিরে। নাম্বার 12 হলো ধৈর্যশীলতার জীবন্ত উদাহরণ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য কাকে বলে? ধৈর্য কি? তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কায় 13টা বছর তিনি মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত অত্যাচার তিনি সহ্য করেছেন। মক্কার 13 বছরের সাহাবা কেরামকে মেরে মেরে রক্তাক্ত করেছে। খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে, তবুও তাদের মুখ থেকে একবারের জন্য বাদ যায়নি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ধৈর্যশীলতার তিনি পিরামিড ছিলেন, ধৈর্যের এক পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে, সাহাবায়ে কেরামদের উপর অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ তারা মরেন নাই। বেলালের কথা কে না জানেন, সুমাইয়ার কথা কে না জানেন, ইয়াসার পরিবারের কথা কে না জানেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে 13 বছর মক্কায় মার খেয়ে মদিনার 10 বছরে যদি সাহাবায়ে কেরামের জীবন দিতে হয়, আমার নবীজির দান্দা মোবারক শহীদ করতে হয়, কোমর যদি হারাতে হয়, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে, সেই দিন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জান মাল কোরবান দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। ভাইরে, জীবন দেওয়া তো সস্তা না, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্রের মুনাফিক আমার দেশে আছে না নয়? আবু সাইদরা জীবন দেয়, আমার দেশের কিছু মুফতিরা ফতোয়া দেয়, ও তো শহীদ হয় নাই। আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস, এগুলো ফতুয়া সন্ত্রাস, এরা ফতুয়া দেওয়া নাকি শহীদ হয় নাই। তুমি কোন কসু করছো? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরও গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে চোরের মায়ের
চোরের মায়ের বড় গলা। মুনাফিক চেনা যায় নামাজে নয়, মুনাফিক চেনা যায় রোজায় নয়, মুনাফিক চেনা যায় সূরাতে নয়, মুনাফিক চেনা যায় হলো ময়দানে, মাঠে, জিহাদের প্রান্তরে। সম্মানিত ভাইরা, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব। আজকের মাহফিলের আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন, বিশেষ করে আমার পরপরই আসছে নাকি হ্যাঁ আচ্ছা জি, বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত শহীদ তালহা বিন ওবাইদুল্লাহ যোগ্য উত্তরসূরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার বয়ান ছিল মাগরিবের পরে, উনি আসতে একটু পথে জ্যামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি। উনি ওনার তেজোদ্দীপ্ত হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নাম্বার 12 যে গুণটার কথা বলছিলাম, আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক। তায়েফের ময়দানে গিয়ে রাসূল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আসতে ভাই, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূল 13 বছর মার খেয়েছেন, কিন্তু মদিনায় আসার পরে তিনি শুধু মার খান নাই, মার দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়া তেমন সুন্নাত। প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। যে আমি তো দাঁড়াতে বলিনি, আমি তো দাঁড়াতে বলিনি ভাই। আপনি দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। একজন দাঁড়িয়ে আছেন, আরেক ভাইয়ের কষ্ট হচ্ছে। আপনি কি কষ্ট দিতে চান? এই মুহূর্তে বসে পড়ুন, বসুন, বসুন। আমি জানি আপনি দাঁড়িয়েছেন কেন, কোমর লেগে গেছিল। আর কতক্ষণ থাকা যায়? প্রচন্ড ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন আপনারা। এদিকে আমার আলোচনা চলতেছে, 12 নম্বর হলো ধৈর্যশীলতা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 13 হলো সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার কম বেশি জানা আছে, আমার নবীজির কাছে এক সম্ভ্রান্ত মহিলা চুরির প্রমাণ মিলেছে। নবীর কাছে রিপোর্ট এসেছে। রাসূল বললেন, তোমরা এই মহিলাকে নিয়ে যাও, কোনো কথা নেই। ইসলামের যে সিদ্ধান্ত, হাত কেটে ফেলা, ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চুন্নি হলেও হাত কেটে দিতে হবে। সেই সম্ভ্রান্ত পরিবারের সদস্যবৃন্দ সাইয়েদনা ওমর ফারুকের কাছে গেলেন, গিয়ে বলতেছে, সাইয়েদনা ওমর, আপনি যদি একটু সুপারিশ করতেন, হয়তো আমাদের রাসূল একটু এখানে ক্ষমার দৃষ্টিতে দেখতেন, লঘু শাস্তি দিতেন।
সাইয়েদনা ওমর ফারুক যখন তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখুন তো একটু এই জায়গায় শাস্তিটাকে কমিয়ে লঘু করা যায় কিনা। আমার নবীজির চেহারা রক্তিম আকার ধারণ করলো, নবীজির চেহারা লাল বর্ণ আকার ধারণ করলো। নবীজি এবার বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার আওয়াজ তো খুব স্লো হয়ে গেছে, তুমি এমন দারাজ কণ্ঠ তোমার হারিয়ে গেল কেন? ওমর, তুমি আমাকে যে প্রস্তাব দিতে এসেছো, আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই। এই জায়গায় যদি আল্লাহি লাউ আন্না ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি এই মুহূর্তে আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি রাসূল সময়কে সাক্ষী রেখে নিজ হাতে আমি আমার ফাতিমার হাত কেটে দিতাম। যদি বলি আল্লাহু আকবার, আর যদি আল্লাহু আকবার, সেই বিচার, সেই শাসনকে আমরা দেখতে চাই। সেই বিশ্বনবীর তৈরি করা, তিনি যে পার্লামেন্ট তৈরি করেছিলেন, যে আদালত কায়েম করেছিলেন, কোরআনের আদালত, সেই কোরআনের আদালতকে আমরা দেখতে চাই। তাহলে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করব, সেই কাজে আমরা নিজেকে প্রস্তুত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ। একটু পরে বিশাল মাহফিলে উপস্থিত হবেন বাংলাদেশের যুব সমাজের আইডল, আমাদের সকলের প্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন, বক্তব্য রাখবেন পেকুয়া উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা ইমতিয়াজ উদ্দিন। জনাব এখন সংযুক্ত বক্তব্য রাখবেন ইমতিয়াজ উদ্দিন, সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী পেকুয়া উপজেলা। সম্মানিত উপস্থিতি, আমি আজ বক্তব্য রাখবো না, আমি বক্তব্য শোনার জন্য এসেছি। আমি শুধুমাত্র দুই গান স্লোগান দেব, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জাতীয় সংসদের আলো, আল কোরআনের আলো, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, সুন্দর স্লোগান দিয়ে মাতিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পেকুয়া উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা ইমতিয়াজ উদ্দিন। এই পর্যায়ে সংযুক্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেকুয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ইকবাল হোসেন। আমি সম্মানিত বড় ভাই ইকবাল হোসেন ভাইকে ওনার সংযুক্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পেকুয়ার ঐতিহ্যবাহী পবিত্র সিরাত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত সমগ্র বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ তাওহীদি জনগণ, এই মাহফিলের প্রধান মুফাসসির
ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানের পবিত্র মাহফিলের প্রধান অতিথি এই পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা, সারা বাংলাদেশের যুব সমাজের বর্তমানের আইডল, কিছুক্ষণের মধ্যে সুদূর লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে আপনাদের সামনে হাজির হবেন এই সমাজের তরুণ সমাজের আইডল জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সহ সম্মানিত সকল আলেম, এই পেকুয়া, চকরিয়া, কক্সবাজার, সমগ্র বাংলাদেশের সর্বস্তরের তাহুদি জনগণ, আমি প্রত্যেককে পেকুয়া উপজেলা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং এই উপজেলার প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ সাহেবের পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ, এই যুব সমাজ আজকে লক্ষ কোটি যুব সমাজ বেকার। এই যুব সমাজকে যদি আমরা কর্মসংস্থান দিতে চাই, তাহলে বাংলাদেশের দক্ষিণে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের টেকনাফ, বাংলাদেশের কক্সবাজার, বাংলাদেশের কুতুবদিয়া, বাংলাদেশের মহেশখালী, বাংলাদেশের চকরিয়া, মাতামহরি এবং বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে ইকোনমিক্যাল জোন করে লক্ষ কোটি বাংলার বেকার যুবককে এই অভিশপ্ত হাত থেকে বাঁচানোর জন্য আগামীর যে বাংলাদেশ, 5 তারিখের পরের যে বাংলাদেশ এই সরকার আগামীতে প্রতিষ্ঠা হবে, সেই সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে বাংলাদেশের বর্তমানের যুব সমাজের আইডল, বাংলাদেশের অলরাউন্ডিং নেতৃত্ব জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। আগামীতে বাংলাদেশকে, এই সোনাদিয়াকে গভীর সমুদ্র বিনির্মাণ, বাংলাদেশকে যুব সমাজের হাত থেকে, অভিশপ্তের হাত থেকে বাঁচানোর জন্য এবং বাংলাদেশকে বহির্বিশ্বে একটি সুখী, সমৃদ্ধ, অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ করার বিনীত আহ্বান জানিয়ে আজকের মাহফিল যারা বাস্তবায়ন করেছে পেকুয়ার প্রতিটি জনগণের তরফ থেকে, আমার সকল মেহমান যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর থেকে প্রত্যেককে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইকবাল ভাইকে। সম্মানিত উপস্থিতি, একটু পরে বিশাল প্রোগ্রামে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এর পূর্বে বক্তব্য রাখবেন এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরের সম্মানিত সদস্য, হৈকং মডেল ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ার হুজুরকে, জনাব মাওলানা অধ্যক্ষ নূর আহমদ আনোয়ার হুজুরকে। الحمد لله الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। কক্সবাজারের ঐতিহাসিক পেকুয়ায় মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাকরীর পেশ করবেন বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, মাজলুম আলেমে দ্বীন, বাংলাদেশের লক্ষ কোটি যুব সমাজের হৃদয়ের অনুপ্রেরণার উৎস,
আল্লামা মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের আরেকজন যুব সমাজের আইডল, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, মুসলিম জননেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই তাফসীর মাহফিলের লাখো লাখো তৌহিদি জনতা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আজকে পেকুয়ারে কোরআনের জনসমুদ্রের উত্তাল তরঙ্গমালায় দাঁড়িয়ে সবাই হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী জনতা, আজকের এই কোরআনের মাহফিল, এই কোরআনে কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই আইয়ামে জাহেলিয়াতে সারা দুনিয়ার মানুষকে যারা গোলাম বানিয়েছিল, অত্যাচার নির্যাতনে সারা দুনিয়া যখন জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, তখন সারা পৃথিবীর মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছিলেন মহাগ্রন্থ আল কোরআন। আপনারা জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী নিয়ে মানবতার মুক্তির আন্দোলন শুরু করেছিলেন, তখন তৎকালীন স্বৈরাচার যারা ছিল, যাদের নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, আবু লাহাব, যাদের পার্লামেন্ট ছিল দারুন নদওয়া, সেই দারুন নদওয়ার বৈঠক থেকে সেই দিন কাফেররা সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছিল যে মক্কার জমিনে, আরবের জমিনে কোরআন প্রচার করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা সেদিন বলেছিল, হে মক্কার মানুষেরা, তোমরা কোরআন তো শুনবে না, যেখানে কোরআন শোনানো হয় সেখানে তোমরা গন্ডগোল করো। ১৫০০ বছর আগে ইসলামের শত্রুরা যে কর্মসূচি নিয়ে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, বিগত ১৫.৫ বছর আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশে আমরা দেখেছি একে কায়দায় কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। যে কোরআনকে মানবতার মুক্তির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সেই কোরআনকে মানুষের কাছে জঙ্গিবাদের বই বলে প্রচার করা হয়েছিল। যারা কোরআনের ধারক বাহক, তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয়েছিল। হাজার হাজার আলেমে দ্বীনকে জেলখানায় দেওয়া হয়েছিল। আজকে পেকুয়ারে কোরআনের সমুদ্রে উত্তাল তরঙ্গ থেকে আমরা ঘোষণা করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নব্য জাহেলিয়াতের স্বৈরাচার পর্যন্ত যুগে যুগে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোন ষড়যন্ত্র ইসলামের অগ্রযাত্রাকে থামাতে পারেনি। আল্লাহ তাআলা বলেছেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আজ সমাগত, মিথ্যা বিদারিত, সত্যের বিজয় তো হবে। প্রিয় জনসভা,
প্রিয় এলাকাবাসী, তাওহীদি জনতা, আমার সর্বশেষ কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেই কথা হচ্ছে, এই কোরআনের সমুদ্রে যে কোরআন শোনার জন্য পাগলের মতো আমরা কক্সবাজার, চট্টগ্রাম সহ বৃহত্তর চট্টগ্রাম থেকে আমরা ছুটে এসেছি। এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, জাহেলিয়াতের অন্ধকার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু কিতাবান, আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটা কিতাব নাযিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষগুলোকে জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। সংগ্রামী জনতা, বিগত 5 আগস্টে আমাদের তরুণ ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে পেকুয়ার এই কোরআনের উত্তাল তরঙ্গ থেকে ঘোষণা করতে চাই, এই নতুন বাংলাদেশকে আমরা কোরআনের আলোতে গড়ে তুলতে চাই। নতুন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকের এই উত্তাল সমুদ্র থেকে সকলের কাছে আসুন আমরা এদেশের মানুষকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করে শোষণমুক্ত একটি নিরাপদ নতুন সমাজ বিনির্মাণের জন্য আমরা সকলে এগিয়ে আসি। এই আহ্বান জানিয়ে এই মাহফিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা নূর মোহাম্মদ আনোয়ারী। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমরা একটি বাবার সঙ্গীত শুনব। আজকের এই মাহফিল হচ্ছে ইসালের সোয়াব মাহফিল। মরহুম মৌলানা শহীদুল্লাহ ইসালের সোয়াব মাহফিলের বাবাকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন, যার পরিবারের অর্থায়নে আজকে বাংলাদেশের এত মানুষ একত্রিত করার সুযোগ হয়েছে, আমরা দিনের আলোচনা শোনার সুযোগ পেয়েছি। অতঃ মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নিয়ামতুল্লাহ নিজামী, জনাব নিয়ামতুল্লাহ নিজামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই বিশাল মাহফিলটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আমার শ্রদ্ধেয় বাবা আলহাজ মাওলানা শহীদুল্লাহ। বাবা পঞ্চমবার পর্যন্ত এই বিশাল মাহফিলের সভাপতি ছিলেন, কিন্তু ষষ্ঠবার বিশাল মাহফিল হওয়ার 17 দিন আগে বাবা আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ফেলে চলে গেছেন। এ বিশাল লাখো লাখো জনতার কাছ থেকে এই সুন্দর আয়োজনের বিনিময়ে আমি নিজের জন্য কিছু চাই না, আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে চাই, এই হাজার হাজার মুসাফির মানুষ আছেন এখানে, আপনাদের কোনো একজনের দোয়া যদি আমার আব্বার জন্য কবুল হয়, হয়তো এটাই হতে পারে আমার বাবার জন্য নাজাতের উসিলা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি এখন, যেহেতু আমাদের প্রধান আকর্ষণ আমাদের ডক্টর শফিকুল মাসুদ ভাই আসতে একটু সময় লাগতেছে, এ ফাঁকে আমি একটি বাবার সঙ্গীত পরিবেশন করছি। সেবা করি বাবাকে যতদিন বেঁচে রই, বাবা ছাড়া পৃথিবী শূন্য মনে হয়। সেবা করি বাবাকে যতদিন বেঁচে রই, বাবা ছাড়া পৃথিবী শূন্য মনে হয়।
কষ্ট করে মানুষ করেছে নামাই, বড় করেছেন তিনি পরম মমতাই। বাবা কত প্রয়োজন সেই তো বুঝে, যার বাবা নেই এই ধরণী মাঝে। বাবার আদর শাসন সবে কিছু জীবনে, বাবার আদর শাসন সবে কিছু জীবনে। ছিল কতই মধুময়ী, বাবা ছাড়া পৃথিবী শূন্য মনে হয়। বাবা ছিল আমার সেরা সম্পদ, বাবা হলো সন্তানের বড় নিয়ামত। সেই তো বুঝে যার প্রিয় বাবা নেই, বাবা ছাড়া পৃথিবী কত সহায়। দূর থেকে যখন আসি দেখি না বাবার হাসি, তখন খুবই কষ্ট হয়ে সেবা করি বাবাকে যতদিন বেঁচে রয়। বাবা ছাড়া পৃথিবী শূন্য মনে হয়, বাবা ছাড়া পৃথিবী শূন্য মনে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। না আসলে রাস্তাটা প্রচুর জ্যাম, যার ফলে একটু সময় লাগতেছে। সবাই একটু কষ্ট করে বসে পড়ুন, সবাই একটু কষ্ট করে বসে পড়ুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাসুদ ভাইয়ের আগমন, বেতিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা। আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো, বিপ্লব বিপ্লব। ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, বেতিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা, দেশবাসীর পক্ষ থেকে, লাল গোলাপি শুভেচ্ছা। আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো, সংসদে আলো। আল কোরআনের আলো। সম্মানিত তাওহীদ জনতা, আপনাদের সামনে করে প্রস্তুত হবেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী ছাত্র আন্দোলন সৈনিক কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি মজলুম জনতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা মাসুদ ভাইকে স্লোগানের মাধ্যমে আবার স্বাগত জানাবো। সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসুদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বেতিয়াবাসীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে,
আপনারা একটু ধৈর্য ধরে বসুন, অনুগ্রহ করে আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য রাখবেন। সম্মানিত সুধী, আমি সকলকে ধৈর্য ধরে আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন প্লিজ, ওনার বক্তব্য শুরু করতে হবে। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে, পেকুয়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে, পেকুয়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখন সবাই কোরআনের রাজ কায়েমের হে বীর, পেকুয়ার মাহফিল থেকে দি আল্লাহর তাকবীর, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদের উপর করতে অত্যাচার, মরণ ইঞ্জেকশন ফুস করলো জানেন স্বৈরাচার। আজকে বিচার চাই শহীদি হত্যার, আজকে বিচার চাই সাইদি হত্যার। সময় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শত শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশে, পেকুয়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার, পালালো স্বৈরাচার, পালালো স্বৈরাচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি